আজকে আমরা শিখব সিআরটি ক্যান্ডেল রেঞ্জ থিওরি। এটা একটি বায়ার্স প্লাস একটা এন্ট্রি সেটআপ। তাহলে ক্যান্ডেল রেঞ্জ থিওরি মানে সিআরটি তৈরির ক্ষেত্রে আমাদের প্রথমত তিনটা ক্যান্ডেলের প্রয়োজন হয়। মানে প্রথম দুইটা ক্যান্ডেল তৈরি করবে, দুইটা ক্যান্ডেল আমাদের কনফার্মেশন দিবে যে হ্যাঁ এখন সিআরটি হবে, এবং তৃতীয় নাম্বার ক্যান্ডেল যেটা হবে সেখানে আমরা কি করব, এন্ট্রি করব। তাহলে আসেন আমরা এটা 4 আওয়ারে দেখব বেশি, এবং ওয়ান ডেতেও দেখা যাবে। 4 আওয়ার, 1 আওয়ার, 1 ইজ, এবং 1 ডে, 1 উইক এবং 1 মাস। ঠিক আছে, আমরা এই টাইম ফ্রেমেতে আমরা সিআরটি প্লে করতে পারবো এবং এই টাইমে আমরা সিআরটির এন্ট্রি নেব। তাহলে আমরা যদি 1 আওয়ারে যাই, তাহলে 1 আওয়ার যদি আমরা ক্যান্ডেলগুলো দেখি, আমরা চলে যাব এন্ট্রির ক্ষেত্রে 5 মিনিটে। আমরা যদি 4 আওয়ারের এক একটা ক্যান্ডেল দেখি, আমরা চলে যাব কত মিনিটে, 15 মিনিটে। আমরা যদি 1 আওয়ারের সিআরটি দেখি, আমরা চলে যাব এই 1 ডের সিআরটি দেখি, তাহলে আমরা চলে যাব 1 আওয়ারে এবং 5 মিনিট। এভাবে আমরা লোয়ার টাইম ফ্রেমে শিফট করব। তাহলে সিআরটি তৈরির ক্ষেত্রে আমাদের প্রথমত লাগবে একটি ক্যান্ডেল, সেটা বুলিশ হোক এবং বেয়ারিশ হোক, আমাদের কোনো সমস্যা নেই। ধরেন এটা একটি 4 আওয়ারের ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলটা ক্লোজ দেওয়ার পর পরবর্তীতে আরেকটা 4 আওয়ারের ক্যান্ডেল ওপেন হলো, বা আরেকটা ডেইলি ক্যান্ডেল ওপেন হলো। ওপেন হওয়ার পর যখন ক্যান্ডেল এখানে ওপেন হবে, ওপেন হয়ে যখন মার্কেট উপরে যাবে, তাহলে এই ক্যান্ডেলটা যখন উপরে যাবে তখন কি ক্যান্ডেল হয়ে যাবে, গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে। এবং এই যে প্রথম যে ক্যান্ডেলটা হাই লো, আমরা যদি ডেলিতে যাই আমরা মার্ক করব প্রিভিয়াস ডের হাই, প্রিভিয়াস ডের লো। 4 আওয়ারে আসলে আমরা লিখলাম যে বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি। প্রথমত একটি ক্যান্ডেলের হাই লো মার্ক করব, মার্ক করার পর দ্বিতীয় ক্যান্ডেল যখন ওপেন হবে, ওপেন হয়ে যদি এর হাই নেয়, হাই নিয়ে যদি নিচে এভাবে ক্লোজ দেয়, সেক্ষেত্রে আমরা এই যে প্রথম যে ক্যান্ডেলটার হাই লো মার্ক করছিলাম, এই ক্যান্ডেলের প্রথমের উপরে হাইতে লিখবো সিআরটির হাই, এবং নিচের লোতে লিখবো সিআরটির লো। এই ক্যান্ডেলটা হওয়ার পর তাহলে আমরা পেলাম কি, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল। দুইটা ক্যান্ডেল পাওয়ার পর এখন আমাদের এন্ট্রি হবে কয় নম্বর ক্যান্ডেলে, 3 নম্বর ক্যান্ডেলে। তাহলে এই দুইটা ক্যান্ডেলে আমাদের দেখালো যে বায়ার্স ডাউন, মানে এর উপরে যেহেতু ক্লোজ দিতে পারে নাই, নিচে ক্লোজ দিছে। তাহলে সর্বপ্রথম আমরা মার্ক করব যে এই যে প্রথম ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল, যে মিডিল ক্যান্ডেলটা, এর ক্যান্ডেলের লো, এই ক্যান্ডেলের লোটা হবে আমাদের ড্রন লিকুইডিটি। আর যেহেতু এর উপরে ক্লোজ দিতে পারে না, এর প্রথম ক্যান্ডেলটায় হাইতে লিখবো সিআরটির হাই এবং লোতে লিখবো সিআরটির লো। এটা হবে আমাদের প্রথম মার্কিং। মার্ক করার পর এখন নেক্সট 4 আওয়ার ক্যান্ডেল ওপেন হোক। ওপেন হওয়ার পর এখন আমাদের হবে এন্ট্রি, যে আমরা এই 4 আওয়ার ক্যান্ডেলে আমরা এখন করব কি, এন্ট্রি করব। এখন এন্ট্রির ক্ষেত্রে যদি এটা 4 আওয়ার হয়, আমরা চলে যাবো 15 মিনিটে, 5 মিনিটে। যাওয়ার পর আমরা এন্ট্রি প্ল্যান করব। এখন এন্ট্রি প্ল্যান করব ডাউনের ক্ষেত্রে প্রিমিয়াম জোনে, আর বাইং এর ক্ষেত্রে ডিসকাউন্ট জোনে। তাহলে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট কোথায় খুঁজবো, এই যে মিডল ক্যান্ডেল যেটা আমাদের রেঞ্জ ক্যান্ডেল, মানে দ্বিতীয় যে ক্যান্ডেলটা ওইটা হবে আমাদের রেঞ্জ ক্যান্ডেল। রেঞ্জ ক্যান্ডেলের হাই টু লো মার্ক করবো, এইভাবে আমরা এমটি মার্ক করব। এমটি মার্ক করার পর এর উপরে যেহেতু সেলিং, তাহলে আমরা প্রিমিয়াম থেকে কি করব, সেল করব। এই প্রিমিয়াম জোনে 4 আওয়ার থেকে যখন আমরা 15 মিনিটে চলে যাব, এই প্রিমিয়াম জোন আমরা 15 মিনিটে একদম এক্সট্রিমে কি খুঁজবো, ভ্যালিড পিওয়াই খুঁজবো। যদি আমরা 15 মিনিটে না পাই, আমরা চলে যাবো কত মিনিটে, 5 মিনিটে। 5 মিনিটে গিয়ে একদম এক্সট্রিমে আমরা কি খুঁজবো, পিওয়াই খুঁজবো, এবং সেই পিওয়াই তে ট্যাপ করার পর আমরা এন্ট্রি করব। তাহলে মার্কেট কি করবে, ডিসকাউন্ট এরিয়াতে যাবে, মার্কেট ঢুকবে,
এন্ট্রি করা হবে এবং এমএসএসটা আমরা দেখব কোথায়, যে এখানে যে ক্লোজ দিল, এই যে নিচে এখানে দেখবেন যে এমএসএস হয়েছে এবং এর উপর যে এন্ট্রি হয়েছে এবং মার্কেট ডাউন। এটা হলো ডাউনের সিআরটি। প্রথম টার্গেট ড্রন লিকুইডিটি, কোনটা রেঞ্জ ক্যান্ডেলের লো যেটা আমরা ড্রন লিকুইডিটি মার্ক করছি, সেটা হলো আমাদের প্রথম টার্গেট। এবং আপনি চাইলে প্রথম 1:3 রাখতে পারেন, দ্বিতীয় টার্গেট 1, দ্বিতীয় টার্গেট ড্রন লিকুইডিটি, তৃতীয় টার্গেট একদম সিআরটি ক্যান্ডেলের লো, মানে যেটা আমাদের প্রথম ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলের একদম লো পর্যন্ত আমরা রাখতে পারব। এখন আমরা যদি এই ক্যান্ডেলটাকে আমরা যদি একদম চার্ট আকারে দেখি, যে একদম থিওরিক্যাল যেটা কিভাবে এন্ট্রি হতে পারে, তাহলে আমরা যদি মার্ক করি, ধরেন ক্যান্ডেল ওপেন হয়েছে এখানে, এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখানে, ওপেন হওয়ার পর মার্কেট কি করলো, নিচে আসলো, লো তৈরি করলো এবং মার্কেট কি করতেছে, উপরে যাচ্ছে, উপরে গেল এবং উপরে গিয়ে এখানে ক্লোজ দিল, মানে এটাকে আমাদের একটা 4 আওয়ারের ক্যান্ডেল এভাবে তৈরি হয়ে শেষ করে দিল। এটা হলো আমাদের একটা 4 আওয়ারের ক্যান্ডেল। এবং এখানে যে মিডল ক্যান্ডেল যেটা রেঞ্জ ক্যান্ডেল, মার্কেট ওপেন হলো, আবার আমরা কি করব, এর হাই এবং লো মার্ক করব। হাই মার্ক করলাম, লো মার্ক করলাম, কোন ক্যান্ডেলের, এই প্রথম ক্যান্ডেলের। এখন আমাদের দ্বিতীয় ক্যান্ডেল ওপেন হবে, তাহলে দ্বিতীয় ক্যান্ডেল ওপেন হবে কোথায়, এখানে। মার্কেট কি করলো, ওপেন হলো, যাচ্ছে উপরে, এগুলো লিকুইডিটি নিল, লিকুইডিটি নিয়ে নিচে আসলো এবং উপরে ক্লোজ দিল। তাহলে এটা শেষ হলো কি আমাদের নেক্সট 4 আওয়ারের ক্যান্ডেল। এখন কি আমরা পেলাম কয়টা, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল। যখন এর নিচে ক্লোজ দিল তখন আমরা এইটাকে লিখব সিআরটির হাই এবং এটাকে লিখব সিআরটির লো। এবং এই যে ক্যান্ডেলটা ক্লোজ দিল, এই মিডল ক্যান্ডেলটা উপরে না গিয়ে নিচে ক্লোজ দিল, মানে এখানে ক্লোজ দিল, তাহলে ক্যান্ডেলটা কি এইরকম হয়েছে, তাহলে এর নিচে ড্রন লিকুইডিটি হবে কি, কোনটা, নিচের লো, তাহলে আমরা ড্রন লিকুইডিটি ব্যবহার করব। এটাকে আমরা টাইম ফ্রেমের ভিতরে যখন আমরা ড্রন লিকুইডিটি পেয়ে গেলাম, তাহলে আমাদের সিআরটিও পেলাম। এখন আমরা এন্ট্রি করব কয় নম্বর ক্যান্ডেল, এই 3 নম্বর ক্যান্ডেল। তাহলে আমাদের 3 নম্বর ক্যান্ডেল ওপেন হবে। তাহলে এখানের একটা বিষয় আছে যে আমরা কি করব, এই ক্যান্ডেলটার হাই টু লো মার্ক করব, মানে এমটি মার্ক করব। যেহেতু সেলিং, আমরা কি করব, প্রিমিয়াম থেকে সেল করব। যখন আমরা 15 মিনিটে আছি, এটা হলো ধরেন 15 মিনিটের চার্ট অথবা 5 মিনিটের চার্ট। যখন আমরা মার্কেটে ঢুকবো, ঢোকার পর আমরা এই প্রিমিয়াম এরিয়াতে কি খুঁজবো, একদম এক্সট্রিমে। তাহলে এখানে যদি আমরা দেখি যে মার্কেট উপরে গেছে, লিকুইডিটি দিছে, এটা হলো আমাদের এমএসএস। তাহলে আমরা এমএসএসটাও মার্ক করি। কি করলাম, এমএসএস মার্ক করলাম। এমএসএস মার্ক করার পর অবশ্যই আমাদের কি কি হইতে হবে, উপরে প্রিমিয়াম জোনে পিওআই হইতে হবে। তাহলে এমএসএস করলো এবং প্রিমিয়াম জোনে আমরা ধরেন এখানে একদম এক্সট্রিমে একটা কি পেলাম, ওয়াটার ব্লক পেলাম। তাহলে এই ওয়াটার ব্লকে যখন আমাদের এই 3 নম্বর ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়ে মার্কেট কি করবে, এখানে ওপেন হয়ে মার্কেট নিচে আসলো, আসার পর যখন এই ওয়াটার ব্লকে ট্যাপ করবে, এখান থেকে আমরা এন্ট্রি করব। প্রথম টার্গেট 1:3, ওকে, দ্বিতীয় টার্গেট ড্রন লিকুইডিটি, তৃতীয় টার্গেট একদম সিআরটি লো। তাহলে এটা হলো আমাদের 3 নাম্বার ক্যান্ডেল। আমরা কি করতে পারবো, এভাবে আমরা এন্ট্রি নেব এবং টার্গেট রাখবো কি, প্রথম টার্গেট রাখবো 1:3, দ্বিতীয় টার্গেট ড্রন লিকুইডিটি এবং তৃতীয় টার্গেট একদম সিআরটি লো। মার্কেট কি করলো, 5টায় ওপেন হলো, ওপেন হওয়ার পর লো নিল। যখন একটার ক্যান্ডেলের লো নিল, লো নেওয়ার পর একটা ওয়াটার ব্লকে ট্যাপ করলো, ট্যাপ করার পর উপরে ক্লোজ দিল। যখন একটা ওয়াটার ব্লকেও ট্যাপ করলো এবং একটার ক্যান্ডেলের নিচে ক্লোজ না দিয়ে উপরে ক্লোজ দিল 5টার ক্যান্ডেল, তাহলে এই যে সিআরটি তৈরি করলো একটা কি লেভেল বা একটা পিওআই থেকে, এবং এটা কি করবে, স্ট্রং একটা এন্ট্রি হবে, ডিসকাউন্ট এরিয়াতে আসবে, ফার্স্ট টিপি, সেকেন্ড টিপি, এটা হবে পাওয়ারফুল এন্ট্রি। সেম আমরা যদি এখানেও দেখি যে মার্কেট কি করবে, মার্কেট একটা ক্যান্ডেল ওপেন হলো এবং এখানে ধরেন একটা পিওআই আছে, একটা ওয়াটার ব্লক আছে ভ্যালিড, মার্কেট কি করলো, দ্বিতীয় নম্বর ক্যান্ডেল ওয়াটার ব্লকে ট্যাপ করে নিচে ক্লোজ দিল। যখন নিচে ক্লোজ দিল, আমরা তৃতীয় ক্যান্ডেলে যখন একদম এক্সট্রিম পিওআইতে ঢুকবে, সেখান থেকে আমরা কি করব, সেল করব। টার্গেট ড্রন লিকুইডিটি, সিআরটি লো, ফার্স্ট টার্গেট 1:3।
তাহলে ডেইলিতে যদি দেখি, দেখেন এটা ছিল আমাদের ১ টা ক্যান্ডেল, ২ টা ক্যান্ডেল, ৩ টা ক্যান্ডেল। তাহলে আমাদের সিআরটি তৈরির ক্ষেত্রে আমাদের ৩ টা ক্যান্ডেল দরকার হবে। তাহলে ১ম ক্যান্ডেলের আমরা কি মার্ক করব? হাই এবং লো মার্ক করব। তাহলে মার্ক করি। আমরা একটু ডেইলিতে দেখি তারপর 4 আওয়ার দেখবানে। যে আমরা যখন ডেইলিতে আছি আমরা কি করব? একটা ক্যান্ডেলের হাই মার্ক করব এবং লো মার্ক করব। মার্ক করার পর এই যে ২ নম্বর ক্যান্ডেল কি করবে? মার্কেট উপরে যাবে। ১ নম্বর ক্যান্ডেলের উপরে ক্লোজ দিতে পারবে না। পারবে না, আমরা কি করব? নিচে ক্লোজ দিবে। তাহলে ১ নম্বর ক্যান্ডেল উপরে ক্লোজ না দিয়ে যখন নিচে ক্লোজ দিবে, তখন আমরা বুঝবো যে হ্যাঁ, আমাদের সিআরটি হইছে এবং এই যে ২য় নম্বর ক্যান্ডেলটা, এই ২য় নম্বর ক্যান্ডেলের লোতে আমরা মার্ক করব কি? ড্রন লিকুইডিটি। মার্ক করার পর এখন আমাদের এন্ট্রি হবে কোথায়? যেহেতু আমরা সেলে হলো, আমরা এন্ট্রি প্ল্যান করব প্রিমিয়াম থেকে। তাহলে এটা মার্ক করলাম সিআরটির হাই এবং এটা আমাদের সিআরটির লো। মার্ক করার পর আমরা কি করব? এই যে রেঞ্জ ক্যান্ডেল এটার হাই এবং লো মার্ক করব, যেটা প্রিমিয়াম এবং ডিসকাউন্ট বলে। তাহলে মার্ক করার পর আমরা বাইকে সেল করব কোথা থেকে? একদম প্রিমিয়াম থেকে। তাহলে আমরা 1 আওয়ার চলে যাব। অন ডে 1 আওয়ার চলে যাব। এবং 1 আওয়ারে গিয়ে আমরা এই প্রিমিয়ামের মধ্যে কি খুঁজবো? যে আমাদের এক্সট্রিমে কোনো ভ্যালিড পিওয়াই আছে কিনা। তাহলে এখানে যদি দেখি এর উপরে কি আছে? এর উপরে যদি দেখি আমাদের একদম এখানে কি আছে? রিজেকশন ব্লকগুলো আছে। তাহলে আমরা রিজেকশন ব্লকগুলো মার্ক করি। রিজেকশন ব্লক, যখন মার্কেট রিজেকশন ব্লকে ঢুকবে আমরা কি করব? 5 মিনিটে গিয়ে এমএসএস করে এন্ট্রি করব। তাহলে 5 মিনিটে চলে যাই। এখন 5 মিনিটে যদি দেখি আমাদের এমএসএস কোথায় আছে? আমাদের এমএসএস আছে এখানে। তাহলে এমএসএস করার পর আমাদের এন্ট্রি হয় নাই। আমরা যদি সিআইডি যেহেতু জানি সিআইডি হবে কোথায়? এখানে। তাহলে সিআইডি ব্রেক করার সাথে আমরা কি পাবো? এন্ট্রি পাবো। তাহলে এখানে আমাদের এন্ট্রি হবে। এসএল হবে সুইং হাই এবং ফার্স্ট টার্গেট ড্রন লিকুইডিটি। সেকেন্ড টার্গেট সিআরটি লো। তাহলে এটা আমাদের ফার্স্ট টার্গেট, মানে প্রথম টার্গেট 1:3, সেকেন্ড টার্গেট ড্রন লিকুইডিটি, থার্ড টার্গেট সিআরটি লো। আমরা যদি দেখি এটা কি? আমাদের একটা ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের নিচে বডিতে ক্লোজ দিতে পারে না, উপরে ক্লোজ দিছে। তাহলে এই ক্যান্ডেলটাকে তো আমরা সিআরটি ধরতে পারি। যেটা সিআরটি লো এবং এটা আমাদের কি? ড্রন লিকুইডিটি। তাহলে এটা আমাদের কি? ড্রন লিকুইডিটি। তাহলে মার্কেট এক্সট্রিম থেকে মানে ডিসকাউন্ট থেকে এন্ট্রি দিবে। টার্গেট, প্রথম টার্গেট ড্রন লিকুইডিটি, তৃতীয় টার্গেট কি? সিআরটির হাই। তাহলে এটা মার্ক করলাম যে ড্রন লিকুইডিটি এবং সিআরটির হাই কোনটা? এটা। তাহলে আমাদের মার্কিং ডান। এবং এই যে এন্ট্রিটা আমরা কি করব? ডিসকাউন্ট থেকে যেহেতু এন্ট্রি করব, আমরা মার্ক করব কি? এই মিডল ক্যান্ডেলের হাই এবং লো, যেটা আমাদের রেঞ্জ ক্যান্ডেল। মার্ক করার পর আমরা দেখব যে এই যে যেটা আমাদের সিআরটি তৈরি করলো যে ক্যান্ডেল, এটা কোনো ওয়াটার ব্লকে ট্যাপ করে করলো কিনা। এখানে যদি দেখি আমরা 4 আওয়ারের একটা এফবিসি ট্যাপ করে মার্কেট উপরে ক্লোজ দিল। এখন আমরা চলে যাব লোয়ার টাইম ফ্রেম। তাহলে 4 আওয়ারটা 15 মিনিটে যাই। 15 মিনিটে আমরা কি খুঁজবো? যে এর নিচে আমাদের কোনো ওয়াটার ব্লক আছে কিনা। আমরা 15 মিনিটে যদি যাই ডিসকাউন্ট এরিয়ার মধ্যে, আমাদের 15 মিনিটে কোনো ওয়াটার ব্লক নাই। তারপর চলে যাবো আমরা 5 মিনিটে। এখন 5 মিনিটে যেয়ে আমরা দেখব যে মার্কেট ডিসকাউন্ট এরিয়াতে আসছিল কিনা। তাহলে এখানে যদি দেখি ডিসকাউন্ট এরিয়াতে এটা আমাদের ছিল কি? ওয়াটার ব্লক এবং এটা ছিল কি? এফবিসি। তাহলে আমরা টোটাল মার্ক করি এফবিসি এবং ওয়াটার ব্লক। এই ওয়াটার ব্লকে যদি মার্কেট আসে আমরা কি করতে পারবো? বাই করতে পারবো। তাহলে এটা আরো ছোট করে দেই এভাবে। ওয়াটার ব্লক, তাহলে ওয়াটার ব্লক মার্কেট ঢুকলো। এখান থেকে আমরা বাই করব। টার্গেট কোন পর্যন্ত? ড্রন লিকুইডিটি পর্যন্ত এবং ফার্স্ট টার্গেট 1:3 পর্যন্ত আমরা রাখতে পারবো। তাহলে ফার্স্ট টার্গেট রাখলাম এভাবে ড্রন লিকুইডিটি এবং সেকেন্ড টার্গেট আমরা রাখবো সিআরটির হাই পর্যন্ত। ক্লিয়ার? যে এখান থেকে আমাদের ডিসকাউন্ট এরিয়া থেকে আমাদের এন্ট্রি হলো, ফার্স্ট টার্গেট ড্রন লিকুইডিটি, সেকেন্ড টার্গেট সিআরটির হাই। আমরা যদি 1 আওয়ারের সিআরটি দেখি যে 1 আওয়ারের সিআরটি কিভাবে প্লে করতে পারি, তাহলে আমরা যদি এই ক্যান্ডেলটার হাই মার্ক করি, কি করলো? পরের ক্যান্ডেলটা এর উপরে ক্লোজ না দিয়ে নিচে ক্লোজ দিল। যখন নিচে ক্লোজ দিল
তখন কি করলো? সিআরটি তৈরি করলো। তাহলে আমরা ১ম ক্যান্ডেল হাই মার্ক করব সিআরটির হাই এবং লো মার্ক করব সিআরটির লো। মার্ক করার পর এই যে ২য় যে ক্যান্ডেলটা আমাদের রেঞ্জ ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লোতে মার্ক করব কি আমরা? ড্রন লিকুইডিটি। এটা হবে আমাদের টার্গেট, ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট সিআরটির লো। তাহলে আমরা চলে যাব কত মিনিটে? সর্বপ্রথম আমরা 1 আওয়ার থেকে 5 মিনিটে যাব, 5 মিনিট থেকে 1 মিনিটে যাব। তাহলে এই যে 1 আওয়ার যে আমাদের রেঞ্জ ক্যান্ডেলটা, এটাকে আমরা কি মার্ক করব? এমটি মার্ক করব। প্রিমিয়াম এবং ডিসকাউন্ট। যেহেতু আমরা সেল করব, কোথা থেকে সেল করব? প্রিমিয়াম থেকে সেল করব। তাহলে আমরা চলে যাই 5 মিনিটে। যে আমাদের প্রিমিয়ামের মধ্যে কোনো ভ্যালিড এফবিজি ওয়ার্ডার ব্লক আছে কিনা। তাহলে আমরা যখন 5 মিনিটে গিয়ে দেখি যেখানে একটা এফবিজি এবং ওয়ার্ডার ব্লক ২ টাই আছে। তাহলে মার্কেট কি করলো? এফবিজি তে ঢুকলো, আমরা কি করব? এন্ট্রি করব। টার্গেট কোন পর্যন্ত? ১ম টার্গেট থাকবে ড্রন লিকুইডিটি পর্যন্ত। সেকেন্ড টার্গেট কোন পর্যন্ত থাকবে? সিআরটি লো পর্যন্ত।